এক গ্রামে সোহানী নামের এক দরিদ্র মেয়ে থাকতো। সে সৎ ও খুবই পরিশ্রমী ছিল, কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত গরিব। সোহানীর স্বপ্ন ছিল একদিন রাজকন্যার মতো সে বিয়ে করবে। তবে তার এই স্বপ্ন ছিল একেবারেই অপূর্ণ। তাদের এই ছোট্ট কুঁড়ে ঘরে সুখের চেয়ে কষ্টটাই বেশি ছিল। তার মা অনেক কষ্ট করে অল্প কিছু টাকা জমিয়েছেন, আর সেই টাকা দিয়ে তার মেয়ের জন্য একটা পুরাতন লেহেঙ্গা কিনে আনলেন। আর সোহানীকে দিয়ে বললেন, মা সোহানী, আমাদের তো নতুন লেহেঙ্গা কেনার টাকা নেই, তাই তোর জন্য কিছু টাকা জমিয়ে এই পুরাতন লেহেঙ্গাটা কিনে এনেছি। সোহানী লেহেঙ্গাটি হাতে নিয়ে হতাশ হয়ে পড়ল। এটি ছিল পুরনো, মলিন এবং একদম সাদামাটা। সে ভেবেছিল এমন পোশাকে কিভাবে সে নিজের বিয়েতে বসবে। একদিন ভোরবেলা সোহানী লেহেঙ্গাটি নিয়ে নদীর ধারে বসে কাঁদছিল। তার কান্নার শব্দে নদীর পানি থেকে এক ঝলমলে আলো বেরিয়ে এলো। সেই আলো থেকে এক সুন্দরী পরী সেখানে হাজির হলো। তুমি কাঁদছো কেন? বলো, কি চাও? আমি তোমার সাহায্য করব। পরিমা, তুমি এখানে এসেছো, আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমি এসেছি। এখন বলো, তুমি কান্না কেন করছো? আমি তোমার সাহায্য করব। আমার বিয়ের জন্য সুন্দর একটি লেহেঙ্গা নেই। আমার মা আমার জন্য এই পুরনো একটা লেহেঙ্গা কিনে এনেছে। এটা আমি যখনই দেখি তখনই আমার খুব মন খারাপ লাগে। আমি এটা পরতে চাই না বিয়েতে। তোমার সৎ মন আমাকে এখানে টেনে এনেছে। আমি তোমার জন্য বিশেষ কিছু করব, যা দেখে তুমি খুশি হয়ে যাবে। পরী তার জাদুর কাঠি দিয়ে এই পুরনো লেহেঙ্গাটিকে সোনার সুতা আর রূপার কারুকাজে সাজিয়ে তুলল। লেহেঙ্গাটি এতই সুন্দর হয়ে উঠল যে সেটি দেখলে মনে হতো এটি কোনো রাজকন্যার জন্য বানানো হয়েছে। সেটি ছিল খুবই ঝলমলে, আর লেহেঙ্গাটি থেকে অনেক সুন্দর আলো ছড়াচ্ছিল। শুনো, এই লেহেঙ্গাটা হচ্ছে জাদুর লেহেঙ্গা। এটি তোমাকে শুধু সুন্দর করবে না, বরং যদি তুমি দয়ালু হও এবং অন্যকে সাহায্য করো, তাহলে এটি আরও উজ্জ্বল হবে, আর সাথে তোমার সৌন্দর্যও বৃদ্ধি করে দিবে। কিন্তু যদি তুমি লোভী হও, তাহলে এটি আবার মলিন হয়ে যাবে আগের মতো। সোহানী কৃতজ্ঞ মনে পরীকে ধন্যবাদ জানালো। এরপর সে লেহেঙ্গাটি পরে গ্রামে ফিরে এলো। সবাই তার পোশাক দেখে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। কিছুদিন পর গ্রামের এক রাজকুমার একটি অনুষ্ঠানে এসে সোহানীকে দেখল। তার দয়া আর সততার কথা শুনে সে সোহানীকে বিয়ের প্রস্তাব দিল। সোহানী রাজকুমারের সঙ্গে বিয়ে করলো এবং তার সততা আর দয়ার কারণে সবার মন জয় করলো। সেই লেহেঙ্গা তার সুখ আর সম্মানের প্রতীক হয়ে রইল। বন্ধুরা, তোমরা যদি এমন জাদুর লেহেঙ্গা পেতে, তাহলে কিভাবে তা ব্যবহার করতে কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।